হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আর্টিকেল এ এন দি এর ব্যবহার কোথায় কোথায় হবে এবং কোথায় কোথায় এ এন দি বসবে তা তোমরা আজকে আমাকে এই একটা সেন্টেন্সে বলবে। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং প্রথম বাক্যটি দেখা যাক। এখানে কি আছে? গীতা ইজ এ হোলি বুক। গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ বা পবিত্র একটি বুক। তাহলে গীতার আগে কি বসবে? এ না এন না দি বসবে। এবার তোমরা বলো এখানে কি বসবে? এখানে বসবে দা গীতা। গীতা একটি মাত্র বই আছে, তাই গীতার আগে দি বসে। গীতা হচ্ছে একটা ডেফিনেট আর্টিকেল, একটাই নাম, একটাই ধর্মগ্রন্থ, তাই এখানে দি বসে। তারপরে এখানে দেখো ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল। এখানে কাউ এর আগে কি বসবে? এখানে কাউ এর আগে কি বসতে পারে? এখানে কাউ এর আগে দি বসে। দা কাউ গরু, দ্য কাউ ইজ এ, এখানে এ বসবে। কেন এ বসবে? ইউজফুলটা এখানে এন বসানোর কথা, কিন্তু এখানে এন না বসে এ বসবে। ইউজফুলের আগে এ বসে। ইউজফুল অ্যানিমেল, গরু একটি খুব প্রয়োজনীয় প্রাণী। তারপরে দেখো ৩ নাম্বার বাক্যটি, ড্যাশ কোরআন ইজ এ স্ক্যাড বুক। কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ। তাহলে এখানে কি হতে পারে তোমরা বলো? দা কোরআন। কোরআন একটি বই আছে, একটি, তাই এখানে দি বসে। তারপরে তোমরা এখানে বাক্যটিতে বলো, আই শ ড্যাশ ওয়ান আইড ম্যান। মানে আমি একটি একচোখা ব্যক্তিকে দেখেছিলাম। তাহলে ওয়ান আইডের আগে কি বসা উচিত? এ না এন? আমরা জানি যে যেসব ওয়ার্ড ভোয়েল দিয়ে শুরু হয় তাদের আগে এন বসে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে তাদের আগে এন না বসে এ বসে। এখানে এ বসে। এ আই শ এ ওয়ান আইড ম্যান। তারপরে বাক্যটি তোমরা দেখো, সি ইচ ড্যাশ এমপি। এমপির আগে কে বসে? এমপির আগে এন বসে। কি বসে? এন। সি ইচ অ্যান এমপি। তারপরে বাক্যটি দেখো, রোহান ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটির আগে কি বসে? ইউনিভার্সিটির আগে এ বসে। রোহান ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউএল ইউনিভার্সিটির আগে এ বসে। এন কিন্তু এখানে হবে না, এন হলে এখানে ভুল হয়ে যাবে। তারপরে দেখো বাক্যটি, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট, এখানে অনেস্টের আগে কি বসে? অনেস্টের আগে এন বসে। কি বসে? অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন খুব সৎ ব্যক্তি। তারপরে তারপরে বাক্যটি দেখো, আই ওয়ান্ট ড্যাশ আমব্রেলা। আমি একটি ছাতা চাই। ড্যাশ আমব্রেলা। আমব্রেলার আগে কি বসে? এ না এন না দি? এখানে বসবে এ আমব্রেলা। আমব্রেলার আগে কি বসে? এ বসে। তাহলে মনে থাকবে আমব্রেলার আগে এ বসে। তারপরে বাক্যটি দেখে নাও, হি হ্যাজ ড্যাশ ওয়ান রুপি নোট। এখানে কি বসবে? এ না এন না দি? এখানে বসবে এ বসবে। কি বসবে? হি হ্যাজ এ ওয়ান রুপি নোট। তার একটি ১ টাকার নোট আছে। তারপরে বাক্যটি দেখে নাও, আই হ্যাভ সি ড্যাশ কুতুব মিনার। আই হ্যাভ সি, এখানে কুতুব মিনার কয়টা আছে? পৃথিবীতে কুতুব মিনার একটাই আছে, তাই একটা নির্দিষ্ট কোনো জায়গার নামের আগে কি বসে? দি বসে। এখানে কি বসবে? দি। আই হ্যাভ সি দা কুতুব মিনার। আমি কুতুব মিনার দেখেছিলাম। তারপরে বাক্যটি দেখে নাও, হি ইজ ড্যাশ এফ আর সি এস। এফ আর সি এস এটা একটা এমন শব্দ যার আগে কি বসে? অ্যান বসে। কি বসে? অ্যান। মনে থাকবে, এগুলাই আমাদের পরীক্ষায় থাকতে পারে। এগুলা তোমরা বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট। তারপরে বাক্যটি দেখে নাও, হি ইজ ড্যাশ বেস্ট। সে খুব ভালো। এখানে বেস্টের আগে কি বসে? দি বসে। কেন? কারণ এটা হচ্ছে একটা ডিগ্রিতে দেওয়া আছে। বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, তাই সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। তোমরা এটা এক্সট্রা মনে রাখতে পারো যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসাতে হয়। হি ইজ দ্য বেস্ট। এখানে বেস্টটা হচ্ছে গুড, বেটার, বেস্ট।
বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপরে বাক্যটি দেখে নাও, দ্য সানরাইজ ইন, এখানে ড্যাশ ইস্ট, এখানে কি বসবে, ড্যাশ ইস্ট আছে, তাই এখানে দি বসবে। দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে, দিক একটাই আছে, পূর্ব দিক একটাই, একটা নির্দিষ্ট দিকে সূর্য ওঠে, তাই এখানে দি বসালাম। এবার তারপরে বাক্যটি দেখো, ডু নট মেক ড্যাশ নয়েজ, এখানে কি বসবে, এ নয়েজ, ডু নট মেক এ নয়েজ, কোনো একটা শব্দও করবে না, নয়েজের আগে কি বসে, এ বসে। তাহলে আশা করি তোমাদের এই আর্টিকেল, এই কয়েকটি বাক্য বোঝাতে পারলাম। এরপরে পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।